শ্রাবণের লাস্ট সোমবার মানে চতুর্থ সোমবার। দেখতে দেখতেই কিন্তু 4টে সোমবার কেটে গেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ কিন্তু স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আজকেও কিন্তু আমি উপোস রয়েছি। তো 4টে সোমবারের উপোস আমি করতে পেরেছি। 4টে সোমবারই ভোলেনাথের মাথায় আমি জল ঢালতে পেরেছি। ভীষণ ভালো লাগছে আমার যে আজকে সোমবারটাও আমি পারলাম ভোলেনাথের মাথায় জল ঢালতে। তো এটাই ভোলেনাথের ইচ্ছে ছিল হয়তো, যে আমি ভোলেনাথের মাথায় 4টে সোমবারেই জল ঢালি। সবই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিন্তু আমরা কখনোই এক পাও চলতে পারবো না। তো সেটাই আজকে বারবারই মনে পড়ছে যে সত্যি ঈশ্বরের চিন্তাধারা, ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমরা কিন্তু একদমই কিছু করতে পারবো না। সকালবেলা মোটামুটি কাজ সব সেরে সোনা স্কুলে যাবে। সোনার জন্য এই যে বানাচ্ছি চাউমিন, আর ওপাশে আমি সোনার ভাতটাও বানিয়ে নিয়েছি। আর নিরামিষ খাওয়া আর কটা দিন রয়েছে আমাদের, কারণ 1 মাসের নিরামিষ চলছে। তার মধ্যে আজকে তো সোমবারগুলো হয়ে যাবে সব, আর রবিবার মাস যাচ্ছে শ্রাবণ মাস, সেই রবিবার পর্যন্ত নিরামিষটা আমি খাবো। চাউমিনটা হয়ে গেছে, আর এদিকে সোনার জন্য ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটাও একটু ঠান্ডা করতে থালার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে টিফিন বক্সে চাউমিনটাও এবার তুলে নেব। চাউমিনটা তুলে নিয়ে এই যে ঠান্ডা করতে এটাও দিয়ে দিচ্ছি। চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে, এটা ডাইনিং টেবিলে নিয়ে খুলে রেখে দেব। এটা ঠান্ডা হতে থাকবে, তার মধ্যে সোনাকে খাইয়ে দেব। তো এই দেখো ডাইনিং টেবিলে রেখে দিলাম, দিয়ে এবার সোনাকে আমি গরম গরম ভাত খাওয়াবো। আর লবণটাও ঢেলে নিচ্ছি। এটা কিন্তু সন্দক লবণ। তো নিরামিষ যেহেতু খাচ্ছি এই মাস পুরো জুড়েই কিন্তু আমি সন্দক লবণের রান্না করছি। আর সোনাকে আজকে যাব দিতে। ভাতটা ঠান্ডা হতে হতে আমি রেডি হয়ে নিয়েছি, ওকে খাইয়ে তারপরে নিয়ে যাব। এখন তো বাড়ি থেকে বেরোনো মানেই একটা ভীষণ পরিমাণে চিন্তার বিষয়, কারণ যে হারে মানে জল রয়েছে বাড়ির সামনে, তো জলের মধ্যে দিয়ে যাওয়া আসা একটা দুঃসাধ্য ব্যাপার। তো সোনাকে দিয়ে আমি চলে এসেছি। এসে কিচেনে কিছু বাসন ছিল, সকালে রান্না বান্না করলাম, সেই সব বাসনগুলো সব মেজে ধুয়ে একদম ঠান্ডা মাথায় পুজো দিতে যাব। কারণ পুজো দিতে গিয়ে কোনো তাড়াহুড়ো থাকলে পুজো দিয়ে কিন্তু মন শান্তি হয় না। সেই জন্যে সমস্ত কাজ গুছিয়ে একদম ঠান্ডা মাথায় আমি যাব পুজো দিতে। তো বাসন, অনেকগুলো বাসন জমেছিল, সেই বাসনগুলো সব কিন্তু আমি মেজে নিচ্ছি। আর মাথার মধ্যে একটা টেনশন এখন কাজ করছে, এখনও পর্যন্ত দুধ দিতে আসেনি। অন্যদিন তাড়াতাড়ি দুধ দিয়ে যায়, কিন্তু দুধটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি একটা টেনশানের মধ্যে রয়েছি। তো যাই হোক, দেখা যাক কখন দিয়ে যায় দুধটা। তারপর এই যে এখন চলে এসেছি ঘর মুছতে। ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপর দেখব দুধ যদি চলে আসে তাহলে আর কোনো চিন্তা নেই, না হলে আমাকে আবার রেডি হয়ে দুধ আনতে যেতে হবে বাজারে। মানে বাজারে বলতে পাড়ার মধ্যে একটা দোকান আছে, ওখানে যেতে হবে। তো জলের মধ্যে দিয়ে আবার বেরোতে হবে, এই একটা টেনশান কাজ করছে। আর গরুর দুধ পাবো না, ওখান থেকে রেড কাউ আনতে হবে তাহলে। তো এই একটা বিষয়, ঠাকুরকে বলছি ঠাকুর আজকে যেন দুধটা দিয়ে যায়, কারণ কোনো সময় হচ্ছে ওই ধরনের দুধ দিয়ে পুজো দিয়ে না মনটা কেমন লাগে। এখন যদিও সবাই রেড কাউ দিয়ে পুজো দেয়, কিছু করার নেই, গরুর দুধ তো সব জায়গায় পাওয়া যায় না। আর যুগের সাথে তাল মিলিয়ে এখন রেড কাউ কিন্তু ভালোই ঠাকুরের পুজোয় কাজে লাগছে। তো যাই হোক, ঘরটা মুছতে মুছতেই দুধ দিতে চলে এসেছিলো। দুধটা নিয়ে তারপর আমি স্নান করে এই দেখো রেডি হয়ে এখন পুজোয় বসবো। মাথা টাথা আঁচড়ানো, সিঁদুর টিঁদুর পরা, আলতা পরা সবই আমার হয়ে গেছে। শাড়িটা পরে নিচ্ছি, শাড়িটা পরে নিয়ে তারপর আমি এখন যাব। আজকেও কিন্তু একটা সবুজ টাইপের শাড়ি পরে নিলাম। তো কেমন লাগছে জানিও তোমরা কমেন্টসে। তারপরে এই দেখো পুজোর এখানে চলে এসেছি, সব পুজোর সামগ্রীগুলো এক জায়গায় করে নিয়েছি। কিছু ফুল বাড়ি থেকে তুলেছি, কিছু ফুল কিনে নিয়ে এসেছি। আর এই দেখো কি সুন্দর একটা
বাতাবি লেবু। আজকে ঠাকুরের ভোগের জন্যে 7 রকম ফল নিবেদন করব, 5 রকম মিষ্টি নিবেদন করব। আমি কিন্তু আমার মনের ভক্তি দিয়েই ভগবানের পুজো করি। সেইভাবে যে এই নিয়ম ওই নিয়ম এগুলো না, আমি কখনোই পালন করার চেষ্টা, মানে পালন করা বলতে চেষ্টা করি পালন করার, কিন্তু উদ্ভট নিয়মগুলো আমি কখনোই পালন করি না। সোশ্যাল মিডিয়ায় অনেক রকম নিয়ম কারণ এখন দেখায়, কিন্তু সেগুলো আমার ঠিক মনোপুত হয় না। যেগুলো মনে করি যে না এগুলো মানে হয়ে আসছে, এগুলো মানলে ভালো হবে, সেগুলোই করি। উদ্ভট নিয়ম আমি কখনোই পালন করি না। ঠাকুরের ভোগগুলো সাজিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে চন্দনটা ঘষে নিচ্ছি। আর চন্দন সব সময় কিন্তু গঙ্গা জল দিয়ে ঘষবে। এদিকে দেখো পঞ্চপ্রদীপটাও আমি রেডি করে নিয়েছি। ঠাকুরের ভোগের জন্য জলটা রেডি করে নিলাম, আর এই যে বেলপাতা দিয়ে আসনটা সাজিয়ে নিলাম। এর উপরে ভোলেনাথকে বসিয়ে দিলাম। ভোলেনাথকে বসিয়ে দিয়ে তারপর আমি পঞ্চপ্রদীপটা ধরিয়ে দিলাম, কারণ ঠাকুরকে যখন যে কোনো পুজোতে ঠাকুর আসনে বসার সাথে সাথেই কিন্তু প্রদীপ ধরিয়ে দেবে, এটা কিন্তু একটা নিয়ম। তারপরে যে ভগবানের উদ্দেশ্যে ফল মিষ্টি নিবেদন করে দিলাম। আর ভোলেনাথের পুজোতে সবসময় ভোগের মধ্যে কিন্তু বেল পাতা দেবে। ভোলেনাথের পুজোতে তুলসী পাতা চলে না, তো সেই জন্যে জল ভোগ সব কিছুতেই বেলপাতা দিয়ে দিলাম। দিয়ে ভোলেনাথকে আমি এখন অভিষেক করিয়ে নিচ্ছি। তারপরে যে মালা পরিয়ে দিলাম, চন্দনের টিপ পরিয়ে দিলাম। তারপর যে ফুল, ধুতরা ফল, 11টা বেলপাতা সব কিন্তু একে একে আমি ভোলেনাথের মাথায় দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি ভোলেনাথকে খুব ভালো করে মনের বাসনা জানিয়ে পুজো করছি। এই যে আরতি করে নিলাম, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে তারপর কিন্তু সমস্ত ঘরে আমি ঘিয়ের প্রদীপ দেখিয়ে দিচ্ছি, কারণ এই ঘিয়ের প্রদীপটা কিন্তু সমস্ত ঘরে দেখাতে হবে। সবাই বাড়িতে যারা রয়েছে তারাও কিন্তু সবাইকে একটু দিতে হবে। তা এখন আমার ঘরে আর কেউ নেই, সেই জন্য আমি সমস্ত ঘরে ঘরে দেখিয়ে চলে এসেছি। তারপরে কিচেনে চলে এসেছি রান্নাবান্না করতে, কারণ আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করব। সোনার স্কুলে যাওয়ার রয়েছে, একটু দরকার রয়েছে ওর স্কুলে, তো সেই জন্যে খুবই তাড়াতাড়ি শর্ট টাইম, কারণ আমার পুজো দিয়ে উঠতে উঠতেই 1:10 মতন বেজে গেছিলো। তারপর আমি রান্নাঘরে এসেছি। 2টোর দিকে আমাদের যাওয়ার কথা ওর স্কুলে। এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে অন্যান্য ভাজি ডাল তরকারিটা রেডি করে রেখে এই যে নীলাঞ্জনার বাবা আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি সোনার স্কুলের উদ্দেশ্যে। আবহাওয়াটা বেশ ভালো, কিন্তু প্রচণ্ড গরম, রোদ্দুর, এত টানা রোদ্দুর না। আর বৃষ্টি হলো একটু আগে, কিন্তু গরমটা আবার ঝম করে পড়েছে আর প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন পর দুজন একসাথে সোনার স্কুলে যাচ্ছি। তো এই দেখো প্রায় স্কুলের সামনে চলেও এসেছি। আর যেহেতু বাচ্চাদের ছুটির টাইম, কিছু কিছু গাড়ি তারপরে বাচ্চারাও ছিল, তো তারপরে এই অফিসিয়াল কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি। এসে এই যে সোনাকে আর ওর বাবাকে খেতে দিলাম। কলা ভাজা করেছি, ডাল করেছি আর বেগুন ভাজা করেছি, আলু সেদ্ধও দিয়েছি, তা ওরা কেউ খেলো না। তারপর এই যে আমার জন্য সাবু মেখে নিচ্ছি। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবারটা আমি যেভাবে পালন করলাম সংসারের সমস্ত কিছু সামলে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি তোমাদের বেশি ভালো লাগে, চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো এই যে আমি এখন সাবু মাখা খাচ্ছি। তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভোলেনাথ সবাইকে ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমিও চেয়েছিলাম ভোলেনাথের কাছে 4টে সোমবারই যেন ভোলেনাথের মাথায় আমি জল ঢালতে পারি, সেটা পেরেছি। তো চলো আজকের মতো সবাইকে বাই।